সচিব কমিটির পরামর্শক্রমে আইএমএফ পে স্কেল পর্যবেক্ষণ করেন। শতভাগ বেসিক বৃদ্ধি ও প্রথম ধাপেই 100% পেনশন সুবিধা কার্যকরের নির্দেশ। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করুন। ওসমান গনির নেতৃত্বে সচিব কমিটির সদস্যরা বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন। তারেক রহমান আজ সচিবালয়ে বৈঠকে উপস্থিত ছিলেন এবং আইএমএফ এর সদস্যরা সচিবদের পরামর্শগুলো অনুযায়ী কাজের ইতিবাচক ধারা ব্যক্ত করেন। আইএমএফ এর সদস্যরা বলেন, প্রতিটি দেশে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা অত্যন্ত কঠিন একটি কাজ, কিন্তু এই অসাধ্য কাজকে সহজীকরণ করার জন্য আইএমএফ বাংলাদেশ সরকারকে আর্থিকভাবে সহায়তার হাত বাড়িয়েছে। যেহেতু চাকরিজীবীদের জন্য মাত্র 44,000 কোটি টাকা বাজেট বরাদ্দ ঘোষণা দিয়েছেন অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ থেকে, সেক্ষেত্রে এই বরাদ্দকে বাস্তবায়ন করা আইএমএফ এর অন্যতম প্রধান লক্ষ্য, যার ফলস্বরূপ ওসমান গনির নেতৃত্বে সচিব কমিটির সদস্যরা আইএমএফ এর সদস্যদেরকে বিভিন্ন সিদ্ধান্তের কথা উপস্থাপন করেন। এছাড়াও নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন সচিব কমিটির সদস্য বলেন, আইবাস প্লাস সিস্টেম এর বিভিন্ন জটিলতা থাকায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে কিছুটা সময় বিলম্বিত হয়েছে। তবে গণমাধ্যমে এই বিষয়গুলো উঠে আসেনি, কেননা সরকারি চাকরিজীবীরা অত্যন্ত উদ্বিগ্নতায় জীবনযাপন করছেন নবম জাতীয় বেতন স্কেল নিয়ে। সেক্ষেত্রে নতুনভাবে বেতন বৃদ্ধির সমস্যা যাতে সৃষ্টি না হয়, সেই বিষয়গুলো মাথায় রেখে আবারও পর্যালোচনা কমিটির সঙ্গে গভীরভাবে তৎপরতা চালিয়ে আইবাস প্লাস এর সকল জটিলতার সমাধান করা হয়েছে। যেহেতু আগামীকাল মন্ত্রী পরিষদে পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে, সেক্ষেত্রে আজই চূড়ান্ত ইতিবাচক পদক্ষেপের কথা আগেভাগেই উঠে এসেছে। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বাংলাদেশের জন্য $450 মিলিয়ন একটি ঋণ প্যাকেজ প্রস্তুত করেছে। এই ঋণের সহায়তার প্রধান উদ্দেশ্য হল দেশের অর্থনৈতিক কাঠামো সুরক্ষা, প্রয়োজনীয় সংস্কার ত্বরান্বিত করা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় রিজার্ভ বৃদ্ধি সহ বাজেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা। আইএমএফ এর এই উদ্যোগ দেশের সামষ্টিক অর্থনীতিতে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ঋণ সহায়তার পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে নতুন পে স্কেল প্রবর্তনের বিষয়টি সচিব পর্যায়ের কমিটিতে গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছে। বর্তমান দেশের ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং বাজার পরিস্থিতির আলোকে বেতন কাঠামোর পুনর্মূল্যায়ন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সচিব কমিটি আইবাসের পরামর্শ এবং দেশের অর্থনৈতিক সক্ষমতা পর্যালোচনা করে একটি যৌক্তিক পে স্কেল প্রস্তাবনার কাজ চালিয়ে যাচ্ছে, যা জাতীয় বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন করা হবে। নতুন এই প্রস্তাবনার অন্যতম আলোচিত বিষয় হল শতভাগ মূল বেতন বা বেসিক স্যালারি বৃদ্ধি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীদের যে আর্থিক চাপের সম্মুখীন হতে হচ্ছে তা নিরসনে বেসিক বেতন বৃদ্ধির বিষয়টি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। সচিব কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী বেসিক বৃদ্ধি করা হলে সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়বে, যা পরোক্ষভাবে বাজারের চাহিদার ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পেনশনের সুবিধা সহজীকরণের বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। বিদ্যমান পেনশনের জটিলতা দূর করে প্রথম ধাপেই 100% বেসিক সুবিধা কার্যকরের প্রস্তাবটি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। এটি কার্যকর হলে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা অবসরে যাওয়ার পরপরই আর্থিক নিরাপত্তা পাবেন এবং তাদের দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা দূর হবে। এটি বাস্তবায়িত হলে সরকারি চাকরিতে মেধাবীদের আকৃষ্ট করার ক্ষেত্রেও একটি বড় ভূমিকা রাখবে। এছাড়াও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যমাত্রা অটল থেকে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা বাংলাদেশ সরকারের অন্যতম একটি চ্যালেঞ্জ এবং সম্ভাবনা উভয়। $450 মিলিয়ন আইএমএফ ঋণের একটি বড় অংশই ব্যয় হবে অবকাঠামোগত উন্নয়ন এবং আর্থিক খাতের সক্ষমতা বৃদ্ধির জন্য। তবে এর পাশাপাশি জনবল বা সরকারি কর্মচারীদের বেতন ও সুযোগ সুবিধা সংস্কার করা হলে তা সরকারের প্রশাসনিক গতিশীলতা বহুগুণ বাড়িয়ে দেবে, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সরাসরি অবদান রাখবে।
পরিশেষে বলা যায়, সচিব কমিটির নিবিড় তদারকি এবং IMF এর কৌশলগত নির্দেশনার সমন্বয়ে বাংলাদেশের এক নতুন অর্থনৈতিক সংস্কারের সূচনা হতে যাচ্ছে। শতভাগ বেসিক বৃদ্ধি এবং পেনশনের নতুন সুবিধা বাস্তবায়নের মাধ্যমে সরকারি ও অবসরপ্রাপ্ত কর্মীদের জীবনে যে ইতিবাচক পরিবর্তনের আশা করা হচ্ছে তা দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার পথে একটি বলিষ্ঠ পদক্ষেপ। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখাই এখন সবার মূল লক্ষ্য। মোট কথা, নতুন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসনিক গতিশীলতাকে সকলেই চ্যালেঞ্জিং বলে মন্তব্য করতেছেন। তবে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের নতুন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে প্রত্যেকটি সিদ্ধান্ত বাস্তবধর্মী হওয়ায় চূড়ান্ত গতিপথ আসতে শুরু করেছে। আপনারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।